শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। সবার দিনটা যেন খুব খুব ভালো কাটে। আজকে রোদটা খুব একটা এখনো ওঠেনি। কটা বাজে? 8টা 10 বাজে। তোমাদের দাদাভাই বাজার বেরিয়ে গেছে। ওই হরলিক্স গরম জল করে রেখেছিলাম। হরলিক্সে তো গরম জল দিলেই হয়ে যায়। আর মেয়ে কফি খাবে বলে ওকে কফি দিলাম। আমার চা, আমারটা হয়তো একটু বেশি টাইম লাগে। যে চা আর বিস্কিট নিয়ে বসে পড়লাম। এখন একটু খাবো গায়ে। এখন একটা হালকা স্টল, মানে এটা হালকা না, এটা একটু ইয়ে আছে। এই সকালবেলা নিচে গেছিলাম না ফুল তুলতে, জবা ফুল কয়েকটা পেলাম নিচে, তখনই স্টল। তারপরে ছাদে যাই ঠাকুরঘর মুছতে, তখন মাথায় এটা দিয়ে যায় যাতে ঠান্ডা ঠান্ডা। তাও মাথাটা কালকে রাত্রে থেকে প্রচণ্ড ভার হয়ে আছে। মেশিনে কাঁচা হচ্ছে, অল্প কাঁচাই আছে। আমি ভাবলাম একবারে জড়ো করে নিই, কালকে আসবে না, থাক, আবার বাজার থেকে আসবে, হ্যাঁ আবার তো জমে যায়। যতটা উদ্ধার করতে পারলে ভালো, নাহলে এক গাদা হয়ে গেলে আমাকে আবার গোছাতেও তো ওগুলো হবে সব আমাকেই। চলো সঙ্গে থাকো, দেখি কি টিফিন টিফিন করি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। মেশিনে তো কাঁচা হচ্ছে, এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে দেখো আটা, ময়দা, জোয়ান, কালো জিরে ভালো করে ময়াম দিয়ে মেখে তেল মাখিয়ে এই যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কারণ এরপরে আমাকে আবার ছাদে যেতে হবে। তারপর তো ঘরে টুকটাক কাজ আছেই। এই দেখো বন্ধুরা, মেলে দিয়ে গেলাম ছাদে, এখনো 9টা বাজেনি। বেশ সূর্য উঠে গেছে দেখো। বাস এবার গরম, মানে আমাকে এখন গায়ে না স্টল খুলে এসছি, গরম লাগছে রীতিমতো। আর আস্তে আস্তে গরম পড়ে যাবে। ওই যে কই বাড়িতেও ব্ল্যাঙ্কেট দেখছি সব দিয়ে দিয়ে এখন সবাই রোদে তুলছে। আমাদেরও একটা রয়েছে, তুলতে হবে। ভাবছি আবার যদি ফট করে বৃষ্টি বৃষ্টি আসে, বলা তো যায় না। চলো এদের কাছ থেকে একটু ঘুরে চলে যাবো। ওই দেখো এটা সাইডে দেখেছো কতগুলো পাপড়ি, বড় পাপড়িগুলো সব খেয়ে নিয়েছে। নাহলে এটা অনেক বড় ফুল হতো, আর বছরে কত বড়ও হয়েছিল। আগে থেকে যদি উঠিয়ে দিতাম তাহলে ওইটাও হতো। চলো চলে যাই। এই দেখো, তাড়াতাড়ি করে মাছটা ধুলাম, কারণ একবার আওয়াজ পেয়েছি পেছনের দিকে এসেছিলো ডাস্টবিনে। এখানে রয়েছে পার্শে মাছ, এত বড় সাইজ, বা অন্য কন্টেনারে রাখতে হবে। এখানে রুই মাছ আর চিকেন রয়েছে, চিকেনটাই রান্না হবে আজকে মনে হচ্ছে, দেখা যাক। তারপর দেখো ঘরের টুকটাক কাজ হলো, আর মাছ টাছ তো সব ধোয়া হয়ে গেছে। এবার একটা একটা করে লুচি ভিজিয়ে নিচ্ছি দেখো। আর তোমাদের দাদাভাইয়ের জন্য অল্প করে একটু ভাত বসিয়েছি, কারণ ও তো এসব খায় না, হয়তো একটা লুচি খাবে। এই জন্য আমার মানে মেয়ের আর আমার জন্যই করা হয়। আর আমার জন্য তো ফুলকো ফুলকো এরকম একটু কড়া লুচি যা হবে, আর একটু দুধ চা হবে। জানি একটু অম্বল হয়, কিন্তু খেতে না দারুণ লাগে। আমার মতো কে কে আছো গো, দুধ চার সাথে একটু গরম গরম এরকম কড়া, মানে একটু কড়া করে ভাজা লুচি খেতে পছন্দ করো। জানি অনেকেই আছো, এর আগেও আমি বলতাম যখন অনেকেই লিখতে। যাই হোক, এই যে দেখো, আর লুচিগুলো না আজকে বেশ সুন্দর ফুল ছিল। আমার মোটামুটি লুচিটা ভালো দেখো ফোলে। বন্ধুরা, সকাল সকাল এই যে একদম ফুলকো ফুলকো লুচি আর বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে কাজু বরফি, যেটা আমার মেয়ে ভালোবাসে, আমি একদমই ভালোবাসি। এখন এটা মেয়ে খেয়ে নিক, আমারও হয়ে গেছে, আমরাও খেয়ে নেবো। আমাদের দাদাভাই তো একটা লুচি খাবার, একটু ভাত। এই দেখো, চিকেনটা পুরো ম্যারিনেট করাই, মানে করে রেখে দিয়েছিলাম, সেটা বসিয়ে দিলাম। আর কড়াতে আমি একটু রসুন ভেজে তারপরে চিকেনটা দিয়ে দিই। আর একটু তো বেশি আলু দিতেই হবে, পাঁপড়ও ভেজে নিয়েছি। আমাদের চিকেন বলো, ডিম বলো, এগুলোতে পনিরের তরকারি একটু আলু বেশি দিতে হয়। আর এখানে হচ্ছে বেতুয়া শাক বা বেতে শাক যাই বলা হয়, বড়ি ভেজে নিয়েছি। আর একটু অল্প একটু শিম দিয়েছি, বেগুন দিয়েছি, বাস আর কিছু না। আর পাঁচফোড়ন সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি, ভীষণ ভালো হয় শাকটা এইভাবে। আলাদা করে বেগুন টেগুন ভাজার কোনো প্রয়োজন নেই, এইভাবে করলেই হয়ে যায়। দেখো, দেখতে থাকো। তারপরে দেখো চিকেনটার সঙ্গে যে আলু ভেজে দিয়ে দিচ্ছি, একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আর এবার চিকেনের না আমি গরম জল দিয়ে দিচ্ছি। আর ওদিকে শাকটা হচ্ছে। এই যে মেয়েকে একটু স্নান করতে ওকে বললাম, কালকে তো কলেজ ছুটি আছে, কালকে তো এমনিতেও সোমবার। ওকে রোববার দিন ও শ্যাম্পু করে না, যদি কোথাও না বেরোনো থাকে ও সোমবার দিনই করে, কারণ মঙ্গলবার কলেজ থাকে। আর সোমবার ওদের ছুটি থাকে, যেহেতু একটু তেল তো মাখতেই চায় না। আমি বলে বলছি একটু তেল মাখিয়ে দিচ্ছি ভালো। আর কী রোদ এখানটা, আমার এত ভালো লাগছে না, কি বলবো বন্ধুরা। ওকে তাড়াতাড়ি বলছি, যাচ্ছে স্নান করে তুই বসে যা তোর জায়গায়।
খুব মানে বসলে কী বলো তো, স্নান করে ওখানে বসলেই চুলটা সুন্দর শুকিয়ে যায়, আর কি ভালো লাগে কি বলবো। আমি তো এই যে বৃহস্পতিবার বলি না, রান্না করতে করতে একটু বসি, দেখো। আর ওকে আবার তেল যখন এরকম মাথায় মাসাজ করে দেবো না, ওর তখন খুব পছন্দ, তখন খুব ভালো লাগবে জানো তো। তখন বলবে দা আহ। ওদিকে দেখো হাতে মোবাইল নিয়ে, কানে একটা ইয়ারফোন, আমি আর বলছি কানে একটা ইয়ারফোন নিয়ে করছি, আমি তেলটা দেবো কি দিই। ও দেখে যাচ্ছে আর নিচে বসে পড়লো সঙ্গে সঙ্গে। ওখানটা রোদ তো, মেঝেটা পুরো রোদ হয়ে গেছে, ওখানে আরাম করে বসেছে, আর আমারও পিঠটা বেশ রোদ লাগছে। আমি বললাম ভালো করে দেখ মেখে দিলাম। এরপরে মেয়ে স্নান করতে চলে গেলে, এই যে আমার শাকটা দেখো হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম, বড়িও দিয়ে দিচ্ছি। আর এই বড়িগুলো ভীষণ ভালো এনেছে, মানে এত ভালো খেতে। আর এদিকে দেখো, আর বড়ি বেশ, আর বড়ি ভাজাটা কিন্তু সবসময় গ্যাস সিম করে ভাজতে হয়, নাহলে আবার কালো হয়ে পুড়ে যাবে। একটু লাল লাল করে বড়ি ভাজলে ভীষণ ভালো লাগে। এদিকে আমার চিকেনও একদম তৈরি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিচ্ছি, বলো কেমন হয়েছে। তাড়াহুড়ো করে রান্না করলেও, মানে সিম্পল রান্না করি, বেশি করি না সানডেতে, কারণ অন্য কাজে তাই কত দেরি হয়ে যায়। আসলে দেরি করে একটু রান্নাটা বসানো হয়, তো টিফিন খাওয়া একসঙ্গে, তারপরে এই যে মাছ টাছ ধুতে অনেক টাইম লেগে যায়। এদিকে দেখো চাটনিটাও হয়ে গেছে, লাল লাল টমেটোর চাটনি। তবে এবছর শীতকালে টমেটোর দাম কিন্তু মানে কমলো না একটু। দেখো রান্না হয়ে গেল, গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট, 1টা বেজে গেছে। সানডে মানেই ছুটির দিন মানেই আমার লেট হয়ে যায়। দেখো বাসনগুলো শুকিয়ে গেছে, আজকে কিন্তু তখন সূর্যের ভালো তেজ ছিল, এখন আসলে রোদটা এখানে আস্তে আস্তে হবে, ছাদে প্রচণ্ড গরম। এখানে সমস্ত আলুগুলো এই যে দেওয়া হয়েছে সব ধুয়ে, মেয়ের কাজ করতে বসে গেছে। এই জীবনটাই খুব ভালো জীবন জানো তো, আমি ওকে তাই বলছি এই জীবন আর ফিরে পাবি না কখনো। চলো এবার আমি এই সামনেটা একটু মুছে টুছে চান করতে চলবো। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল, আজকেও বেশ কয়েকটা জবা ফুটেছে, কি ভালো লাগে বলো। আর গাঁদা ফুল তো আছে, কেনা ফুলই, কালকের জন্য আছে। এই মা সরস্বতী মায়ের মুখটা দেখো কত সুন্দর। যে আজকে আর গঙ্গায় দিয়ে আসেন, কালকে রেখে আসবে, কালকে তো অফিস ছুটি আছে, আজ অনেক অন্য কাজে ছিল। আমাদের এরকম 1 বছর সাদা শাড়ি, 1 বছর হলুদ শাড়ি। সত্যি কি সুন্দর, মানে মুখগুলো যেন একদম এত সুন্দর, কি ভালো লাগে। দেখো পুজো টুজো দিয়ে নেমে খেতে বসে পড়লাম, হালকা হালকা বেশ রোদ আছে, বেশ ভালো লাগছে। এই যে সাজিয়ে গুজিয়ে নিয়ে খেতে বসে পড়লাম 3 জনে। এখন কিন্তু শুভ সন্ধ্যা না, কারণ সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন আর 9টার মতো বাজে। মানে আসতে ইচ্ছে করছে না, কি বলবো। আজকে আর তরকারি টরকারি কাটার কিছু নেই, কালকে তো অফিস ছুটি আছে আমাদের দাদাভাইয়ের, কালকে তো 26 জানুয়ারি। তাই জন্য তাহলে একটু দেরি করে মানে নাহলে অন্যদিন না 8:30 মানে 8:30 বাজার পরেই চলে আসে। আজকে ইচ্ছে করছে না একদম, মানে ওই ঘর থেকে এখানে আসতে ইচ্ছে করছে না। ওই ঘরে কিন্তু প্লেন নাইটি, বেডরুমে নাইটি পরেছিলাম, আবার এই কিচেনে আসলে এখানটা এতটা হয় জানলার নিচ থেকে একটু হালকা হালকা হাওয়া, ওই জন্য আবার এই নাইটিটা উপরে চাপালাম। বেডরুমে দরজা টরজা বন্ধ করে বসে আছি তো দুজন, বেশ গরম। মেয়ের ঘরে পড়ছে, ওখানে মেয়েও কিছু গায়ে না, আজকে এমনি রয়েছে, কেউই নেই। তোমাদের দাদাভাইও শর্ট হাসা গেঞ্জি পরেই রয়েছে দেখছি, মানে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। আজকেই দুপুরবেলা তোমাদের দাদাভাই বলছে যে এই ব্ল্যাঙ্কেটটাও রেখে দিই, পাতলা যেগুলো এসি কম্বল আছে সেগুলো বরানি, ওই করি খালি, একবার এটা একবার ওইটা। এই জন্য ভাত বসালাম, আর মেয়েরও শরীরটা ভালো বলছে, আমিও খাবো না রাতে। আমি জানি চিকেন না কেউ খেতে চায় না, এখন এই জন্য আলু সেদ্ধ দিলাম, ডাল সেদ্ধ সব টিফিন বক্স করে ডাল সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, বাটার দিয়ে অল্প অল্প করে খাওয়া হবে। আমি আবার হেসে হেসে বললাম না খেলেই তো হতো, তাহলে আর আমাকে এখানে আসতে হতো। কিন্তু এত বড় রাতটা না খেলে অল্প অল্প করে খাবে সব। চিকেন থাকলো, কালকে দুপুরবেলা গরম করে দেবো, খেতে পারবো। চলো তাহলে, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আজকে ভিডিওটা তাহলে এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। টাটা।